আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এদিকে হচ্ছে দুপুর দিকে আর কি, আজকে একদম দুপুর থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। দুপুর বলতে গেলে 11টা হবে বাজে এই মুহূর্তে। তো ওর বড়ই গরু হচ্ছে পাঠিয়েছিল আপনাদের ভাইয়া। তো আমাদের হচ্ছে সেই প্যাকেটটাও খোলা হয়নি আর দেখাও হয়নি। তো আজ যেহেতু নজরে পড়েই গিয়েছে তাই হচ্ছে এগুলো ধুয়ে নিয়েছি। তো এখানে আমি বসে একটু খাচ্ছিলাম আর বাস্তিকে ডেকে নিয়েছি। তো এই ভাতিজির হাতের হচ্ছে মানে যে কোনো ভর্তাই করে না কেন, সেই ভর্তাগুলো খেতে ভীষণ মজার হয়। তো ওর হাতের ভর্তা খেতে আমাদের ভীষণ ভালো লাগে, তাই আর কি ওকে ডেকে নিয়েছি। তো ও হচ্ছে চলে এসেছে এখানে, একটা হামনদিস্তাতে হচ্ছে ভর্তাগুলো করে নিতেছিল। তো আমি এই ফাঁকে অলবড়ি এমনিতেই খাচ্ছিলাম, তো এত টক ছিল। তো ভর্তা করে খেতে ভীষণ ভালো লাগবে, আর এই সময়টাতে কিন্তু এই ফলটা পাওয়া যায় না। আপনাদের ভাইয়া যেহেতু বাজারে পেয়ে গিয়েছিল সেই জন্য পাঠিয়ে দিয়েছে। তো ভাতিজি হচ্ছে এখানে কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটা মাখাবে, তাই সেটাও হচ্ছে থেতলে নিতেছিল। তো আমি এখানে বসে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এই তো দেখতেই পারতেছেন, ফাইনালি আমাদের অর্বরই ফলটা কিন্তু মাখা হয়ে গিয়েছে। তো এই ভর্তাটা খেতে ভীষণ মজার ছিল, এতটাই টেস্টি হয়েছিল। তো আমরা খুব মজা করে দুপুরবেলা খেয়েছিলাম। এদিকে আমাদের ফ্রিজটাও নষ্ট হয়ে গিয়েছে, নষ্ট বলতে গেলে ফ্রিজের দরজাটা খুলে গিয়েছে। তো সেই জন্য দেবরও চলে এসেছে লুক নিয়ে সেটা ঠিক করানোর জন্য। তো এসে দেখেছে কি মানে এটার মধ্যে কিছু আয়োজন উনি নিয়ে আসেনি, তাই হচ্ছে আবার গিয়ে নিয়ে আসতে হবে। তো যাই হোক, এদিকে আমাদের জন্য হচ্ছে সিঙ্গারা সমুচা নিয়ে এসেছিল। তো দুপুরবেলা আমরা সবাই হচ্ছে এই মুহূর্তে রান্নার আয়োজন করছিলাম। তো এরই ফাঁকে বসে এখানে সিঙ্গারার সমুচা খাচ্ছিলাম। তো আমরা দুই যা মিলে ভালোই লাগছিল আর গল্প হচ্ছিল। তো দুপুরের হচ্ছে রান্নাবান্না শেষে তো এর ফাঁকে কিন্তু আমি অনেকগুলো কাজই হচ্ছে গুছিয়ে নিয়েছি। তো কাজ কমপ্লিট করার পরে এখানে হচ্ছে ফ্রিজ ঠিক করার লোকও চলে এসেছে, উনি এখন হচ্ছে সেই দরজার কাজ মেরামত করছিল। যাই হোক, খুবই অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু কাজটা করে নিয়েছে। এদিকে বিকেল দিকে তো মেয়েও ঘুমিয়েছিল, ওর বাবা এসেছে। তো আপনাদের ভাইয়া যেহেতু ট্যুরে যাবে, তো কোথায় যাচ্ছে সেটাই আজ আপনাদের মাঝে শেয়ার করছি। তো আপনাদের ভাইয়া যাবে হচ্ছে কক্সবাজার, তো সেজন্যই হচ্ছে এই ব্যাগপত্র গুছানো। তো ট্যুরে যাওয়ার জন্য উনি হচ্ছে ব্যাগ প্যাকিং করতেছিল, তো আমাকে বলতেছিল যে কী কী নেওয়া যায়, তো চুজ করে দেওয়ার জন্য। তো উনি এসে হচ্ছে আলমারি থেকে কাপড়গুলো খুলে নিতেছিল, আর মানে যা যা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার দরকার সেগুলোই নিতেছিল। আমিও কিছু মনে করিয়ে দিতেছিলাম। মেয়ে এই মুহূর্তে যেহেতু ঘুমিয়েছিল, ওকে ডেকে তুলেছি, বাবা মেয়ে একসাথেই বের হবে। তো দুজনেই যাবে ট্যুর দিতে। তো মেয়ে যাবে হচ্ছে তার নানুর বাড়িতে ট্যুর দিতে, আর তার বাবা যাবে হচ্ছে কক্সবাজারে। তো ওর বাবা যাচ্ছে প্রায় 12 বছর হয়ে যাবে এরপর যাচ্ছিল। তো এত বছর পর হচ্ছে ফ্রেন্ডদের সাথে যাচ্ছে, আগেও গিয়েছিল অনেকবার ফ্রেন্ডদের। আমাদের দুজনের এখনও পর্যন্ত যাওয়া হয়নি, আর সেই সময়টাও হয়ে উঠছে না, তাই আর যেতেও পারছি না। তো আপনাদের ভাইয়া হচ্ছে ফ্রেন্ডদের সাথে যেহেতু যাবে, তো ফ্রেন্ডদের সাথে যাওয়ার মজাটাই অন্যরকম। তো সেজন্য হচ্ছে এখানে মানে ব্যাগ প্যাকিং করতেছিল। তো ট্যুরে যাওয়ার সময় কিন্তু ব্যাগ প্যাকিং করতে ভালোই লাগে, অন্যরকম একটা আনন্দ ফিল হয়। তো এদিকে আমার মেয়েকে ডেকে নিয়েছি, সে তো খুব খুশি, তার বাবার সাথে এখন যাবে। তো প্রথমে বুঝতেছিল না যে ওর বাবা কোথায় যাবে, তো পরে হচ্ছে আর কি শুনেছিল। তো প্রথমে ভেবেছিল হয়তো বা ওর নানুর বাড়িতেই যাবে। তো আপনাদের ভাইয়া হচ্ছে পাঞ্জাবিগুলো আয়রন করে নিয়ে এসেছিল, সেগুলোই আমি হচ্ছে আলমারিতে রেখে দিব ওদের বাবা মেয়ের বিদায়ের পর। তো এদিকে হচ্ছে আমি মেয়ের কাপড়গুলো গুছিয়ে একটা ব্যাগের মধ্যে দিয়ে দিতেছিলাম, যেহেতু ওনার বাড়িতে হচ্ছে 2-1 দিন থাকা হবে। তো সেজন্যে এমনিতেও সে যখনই যায় না কেন আর আসতে চায় না, গেলে ওর খুবই ভালো লাগে। তো এখন রেডি করে দিয়েছি, বাবা মেয়ে দুজনেই রেডি হয়ে গিয়েছে। তো এখন সবার কাছ থেকে বিদায় নিয়ে ওরা চলে যাবে। তো এখানে হচ্ছে আমি একটু ডান্স করছিল, যেহেতু সে প্রথমে ঘুম থেকে উঠেছিল, তখন তার মুডটা একটু খারাপ ছিল, এখন আবার মুডটা ভালো হয়েছে, তাই একটু ডান্স করতেছিল। তো যাই হোক, এখন হচ্ছে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাবে। তো বিদায় মুহূর্তে কিছু কথা বলতেছিল বাবা মেয়ে দুজনেই, মানে আমাকে অনেক কিছু বলে যাচ্ছিল। যেহেতু ওরা চলে যাচ্ছে, মানে আমি একদম একা হয়ে যাচ্ছি, ছেলেকে নিয়ে আমি একাই থাকবো। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন।
ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো এখানে হচ্ছে ওদের বাবা মেয়ের বিদায় মুহূর্তে আর কি আমার দেবরের ছেলে ছোট ভাতিজা ও হচ্ছে যাওয়ার জন্য মানে মনটা ওরও খারাপ হয়ে যাচ্ছিল। তো ও বলতেছিল যে ওরা তো চলে যাচ্ছে, আমিও যাব নানুর বাড়িতে, এরকমটাই বলতেছিল আর দৌড়াই দিতেছিল। তো আপনাদের ভাইয়া হচ্ছে আমার চাচি শাশুড়ি থেকে বিদায় নিচ্ছিল, যেহেতু ওনার মা নেই। তো আমার চাচি শাশুড়ি থেকে বিদায় নিচ্ছিল, তাছাড়া বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন বাবা মেয়ে দুজনেই চলে যাচ্ছে। তো আমি হচ্ছে ওদেরকে যতক্ষণ দেখা যাচ্ছিল ততক্ষণই দাঁড়িয়েছিলাম। তো এরপরে এসে হচ্ছে সন্ধ্যার যে কাজগুলো সেগুলোই করে নিয়েছি। তো এদিকে হচ্ছে আমার ছোট বোন আর কি ভিডিও ক্লিপটা পাঠিয়েছে নানুর বাড়িতে যাওয়ার পর ওর মনটা কত খুশি দেখেন। তো ওর আন্টিরা হচ্ছে ওর জন্য পুডিং আর হচ্ছে কেক বানিয়ে রেখেছে। তো সে তো সেখানে গিয়ে বার্থডে পালন করতেছে, মানে সে সবসময় বলে যে আমার বার্থডে এটা, সে সবসময় যখনই নানুর বাড়িতে যাবে মানে আন্টিরা কেক বানালেই হচ্ছে ওর বার্থডে, তো সেটাই সে মনে করে। তো এখানে কেকটার মধ্যে লেখা ছিল ওয়েলকাম হোম। তো আমার মেয়ের নাম লেখা ছিল, মানে ওকে হচ্ছে ওর আন্টিরা ওয়েলকাম করেছে। তো এখানে ও হচ্ছে ওর বাবাকে খাইয়ে দিতেছিল, তো এরপর ও নিজে খেয়েছে। যাই হোক, এরকম দুষ্টু মিষ্টি মুহূর্ত ওদের কাটছিল। তো এরপর তো ওর বাবা হচ্ছে এখান থেকে বিদায় নিয়ে চলে যায় রাতের খাবার খেয়ে। তো আমাদের বাড়ি থেকে আপনাদের ভাইয়া রাতের খাবারটা খেয়েছিল। তো সেইখান থেকে হচ্ছে খুব তাড়াহুড়োর মধ্যেই চলে গিয়েছে, বেশিক্ষণ লেট করিনি। তো মা আগে থেকেই সব কিছু রেডি করে রেখেছিল, আপনাদের ভাইয়া শুধু গিয়ে মনে হয় হাফ ঘন্টার মতো হবে বসেছিল। তো এদিকে আমরা মা ছেলে তো দুজনে একাই, মেয়ে নেই যেহেতু, তাছাড়া আপনাদের ভাইও নাই, তাই হচ্ছে রুমটা একদমই শূন্য শূন্য লাগছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।